মধ্যবিত্ত বাবাদের জীবন কেমন হয়? মধ্যবিত্ত বাবাদের জীবন সাধারণত অনেক ত্যাগ আর দায়িত্বের গল্পে ভরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে অনেক চাপ, চিন্তা আর হিসাব থাকে। মধ্যবিত্ত বাবাদের জীবনটা সাধারণত যেরকম হয়ে থাকে, প্রথমে যদি বলি 1 নাম্বার, সেটা হচ্ছে স্বপ্ন কম, দায়িত্ব বেশি। নিজের অনেক স্বপ্ন তারা চুপচাপ চাপা দেয় শুধু সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য। নাম্বার 2 হচ্ছে হিসেব করে বাঁচা। মাসের বেতন হাতে আসার আগেই কোথায় কত খরচ হবে সব হিসেব করে ফেলতে হয়। নাম্বার 3 হচ্ছে নিজের চাওয়া পাওয়া সব পিছিয়ে রাখা। নিজের জন্য নতুন জামা, শখ বা আরাম এসব অনেক সময় বাদ দিয়ে দেন পরিবারের লোকদের জন্য। নাম্বার 4 হচ্ছে চিন্তা লুকিয়ে রাখা। পরিবারকে হাসি মুখ দেখান, কিন্তু ভেতরে সংসার চালানোর হাজারটা দুশ্চিন্তা থাকে। নাম্বার 5 হচ্ছে নীরব ভালোবাসা। অনেক বাবা ভালোবাসি কথাটা বলেন না, কিন্তু তাদের প্রতিটি কষ্টই পরিবারের জন্য ভালোবাসার প্রমাণ। আমি আমার নিজের বাবাকে দিয়েই দেখেছি। আমরা 3 ভাই বোন ছিলাম সংসারে। আমাদেরকে বড় করার জন্য আমার বাবা কি পরিমাণ পরিশ্রম করেছে, কি পরিমাণ কষ্ট করেছে, কিন্তু যখন সুখের নাগালটা তার কাছে আসলো তখন সে পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে বাবারা এইরকমই হয়। বাবাদের কখনো নতুন কাপড় লাগে না, বাবাদের কখনো নতুন স্যান্ডেল লাগে না, বাবাদের কখনো নতুন ব্লেজার লাগে না, বাবাদের কিচ্ছু লাগে না। বাবাদের সব কিছু আছে, আছে তো থাক, লাগবে না। মধ্যবিত্ত ফ্যামিলিদের বাবারা এইরকমই হয়। আস্তে আস্তে যখন দেখা যায় যে সুখের একটা দ্বার প্রান্তে চলে এসছে, তার পরিবার, তার সন্তানরা বড় হয়েছে, ঠিক সেই সময় দেখা যায় হুট করে উপরওয়ালার ডাকে তারা পৃথিবী ছেড়ে চলে যায়। এক লাইনের অনুভূতি আপনাদেরকে বলি, মধ্যবিত্ত বাবারা আসলে নীরব যোদ্ধা, যারা নিজের স্বপ্ন ত্যাগ করে সন্তানের ভবিষ্যৎ করে দেন। এই ধরনের বাবা প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে। প্রত্যেকটা সন্তানের কাছেই এক একজন বাবা নীরব যোদ্ধা। তাদের সন্তান, ছেলে মেয়ে, এদেরকে ভালো রাখার জন্য, এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা বাবা এভাবে নীরবে যুদ্ধ করে যান। কিন্তু আমরা সন্তানরা বুঝি অনেক পরে গিয়ে বুঝি, যখন আসলে আমাদের আর